আমার ভাইয়েরা, কিন্তু এই কবর থেকে বেঁচে যাবে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যে কবরের আযাব থেকে পানা চাওয়ার জন্য বেশি বেশি সাহাবীদেরকে বলে গিয়েছেন, আমাদেরকেও নবীজির হাদিস অনুযায়ী বেশি বেশি কবরের আযাব থেকে পানা চাওয়ার দরকার। জোরে বলেন আছে না নাই? কবরের আযাব থেকে বেশি বেশি পানা চাইতে হবে। কারণ আল্লাহর নবী কুরাইশদের সামনে দাঁড়ালেন, বনি আব্দে মানাফের সামনে দাঁড়ালেন। আল্লাহর নবী সব মানুষগুলোকে নিয়ে নবী আমার দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, ও আমার কুরাইশ বংশের লোকেরা, তোমরা শুনে নাও, আমি নবী মুহাম্মদ তোমাদের কোনো উপকার করতে পারবো না। আল্লাহর নবী বললেন, ও বনি আব্দে মানাফের লোকেরা, তোমরা শুনে নাও, আমি নবী মুহাম্মদ তোমাদের কোনো উপকার করতে পারবো না। আল্লাহর নবী চাচা আব্বাস, হযরতে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বললেন, ও আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আপনি শুনে নেন, আমি আপনার কোনো উপকার করতে পারবো না। আল্লাহর নবী খালাকে ডাক দিয়ে বললেন, ইয়া উম্মে সুফিয়া। আল্লাহর নবীর খালাকে বললেন, খালা সাফিয়া, আপনি শুনে নেন, শুনে নেন, আমি মুহাম্মদ আপনার কোনো উপকার করতে পারবো না। আল্লাহর নবী মেয়ে ফাতেমাকে ডাক দিয়ে বললেন, হে ফাতেমা বিনতে মুহাম্মদ, তুমি শুনে নাও মা, তুমি আমার সম্পদ থেকে যা ইচ্ছা নিতে পারো, কিন্তু জেনে নাও, শুনে নাও, ওই আমল ছাড়া আমি মুহাম্মদ তুমি ফাতেমারও কোনো উপকার করতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর নবী নিজে বলছেন, আমি তোমাদের কোনো উপকার করব না। যদি আমরা আমল করতে পারি, ঈমান যদি মজবুত হয়, আর আমল করলেই শুধুমাত্র আল্লাহর নবী শাফায়াত করে জান্নাতে নেবেন, নতুবা নেবে না। কথা বলেন ঠিক কিনা? আত্মীয়তার সম্পর্ক দিয়া কোনো কিছু দিয়ে আল্লাহ নবী জান্নাতে নিবে না, আমল করেই ঈমান মজবুত করে তারপরে জান্নাতে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা জান্নাতে যাওয়ার জন্য পীর ধরি, আছে না নাই? পীরে জান্নাতে নিয়ে যাবে, শুনেন নাই? কিছু কিছু পীর ওয়াজ করে যে কিয়ামতের হাসরের ময়দানে জাহাজ দিয়ে বসে থাকবে, ওই জাহাজের মধ্যে উঠবে, তারা নিয়ে, পীর বলে কিনা জানি না, পীরের মুরিদরা বেশি বেশি এগুলো প্রচার করে যে ওই জাহাজটা নিয়ে যাবে, যায় তাদেরকে মুরিদরে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। তাই তো নাকি? প্রিয় ভাইয়েরা আমার, কঠিন মুসিবতের সময় নবী মুসা ইয়া নাফসি নাফসি করবে, নবী ঈসা, নবী ইব্রাহিম, নবী নূহ আলাইহিস সালাম, নবী লূত, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পয়গম্বর পাঠিয়েছেন, সব নবী ইয়া নাফসি করবে। নবীদের নিজেরাই ভয়ে কাঁপতে থাকবে। শুধুমাত্র আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাওয়ার পাওয়ারে থাকবে। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন পীর কোন মুরিদকে জান্নাতে নিয়ে যাইতে পারবে? পীরের কাছে যাবেন কি জন্য যাবেন? শিক্ষা গ্রহণ করার জন্য। পীর মানে উস্তাদ, উস্তাদের কাছে যাবেন, কোরআন শিখবেন, হাদিস শিখবেন। আচ্ছা প্রিয় ভাইরা, কোন পীর মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারবে? এই জন্য শাফায়াত পাওয়ার জন্য আমল করতে হবে, তাহলেই জান্নাতে যেতে পারবেন, নতুবা কবরের আযাব থেকে কেউ মাপ পাইতে পারবে। প্রিয় ভাইরা আমার, ছোট্ট একটা হাদিস বলে শেষ করে দিব। 5 মিনিট নাকি এমপি আসছে? 5 মিনিট আমি শেষ করব। ঠিক আছে, আমি আগে লাইন করে নিই একটু পরে। আমার ভাইরা, একটা হাদিস বলে শেষ করে দিব। কারণ হলো এই কবরের কথা স্মরণ করতে হবে। কেন? ওই কবরের ভিতরে আমাকে আপনাকে যখন রাখা হবে, কবরের মধ্যে একটা দুইটা নয় 70,000 এমন বিষধর সাপ কবরের মধ্যে থাকবে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, এই সাপটা এত বেশি বিষধর, এত বেশি ভয়ানক হবে যে সাপটা যদি একবার জমিনের উপরে বের হয়ে ওই 70 সাপের মধ্যে একটা সাপ একবার যদি নিঃশ্বাস ফেলে দিত, আল্লাহ নবী জানাচ্ছেন তামাম দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত কোনো গাছগাছালি বেঁচে থাকতো না। জোরে বলেন আল্লাহু আকবার। এইরকম ভয়ানক কবর। প্রিয় ভাইয়েরা আমার, এই কবর আমরা সামনে নিয়ে নেওয়ার পরেও কবর নিয়ে চিন্তা করি না, মৃত্যুর ভয় আমাদের নাই। কিন্তু আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী, নাম তার সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন আনসারী সাহাবী। এই সাদ
বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী যেদিন ইন্তেকাল করলেন, লক্ষ্য করেন প্রিয় ভাইরা আমার, এই সাহাবী ইন্তেকাল করলেন যেদিন, সাদ বিন মুআয আনসারী সাহাবীর মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। জোরে বলেন আল্লাহু আকবার। এই সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেদিন ইন্তেকাল করলেন, সাদ বিন মুআযের ইন্তেকালের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা খুলে দিয়েছিলেন। আল্লাহু আকবার। সাদ বিন মুআযের ইন্তেকালের দিনে আল্লাহ রাব্বুল আলামিন একজন দুইজন নয় ৭০,০০০ ফেরেশতা সাদ বিন মুআযের জানাজায় শরীক হওয়ার জন্য জমিনে পাঠিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবী এই দৃশ্যগুলো দেখলেন, দেখার পরে সাদ বিন মুআযের জানাজা পড়ালেন, পড়ানোর পরে কবরের মধ্যে শায়িত করে দিলেন। দেওয়ার পরে সাদ বিন মুআযের কবরের উপর আল্লাহর নবী নিজে হাতে করে সাদ বিন মুআযের কবরের উপরে মাটি দিয়ে দিলেন। কবরে মাটি দেওয়ার পরে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবারে আল্লাহর নবী কেন জানি অন্যমনস্ক হয়ে গেলেন। আল্লাহর নবী জোরে জোরে সুবহানাল্লাহ বলা শুরু করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলা শুরু করলেন। এরপরে পার্শ্বের একজন সাহাবী ছিল, এই সাহাবী ওই দৃশ্যটা দেখলেন। দেখার পরে সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, নবী আমার যখন সুবহানাল্লাহ বলা শুরু করলেন, নবী আমার আবার একটু পর আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করা শুরু করলেন। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। সাহাবী জাবের বলছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীর কণ্ঠ শুনে আমরাও সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলা শুরু করলাম। করার পরে নবী যখন থেমে গেল, আমরা থেমে গিয়ে নবীর কাছে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু বলেন তো, আপনি তো কোনোদিন এমন করেন না, আজকে তাহলে কেন সুবহানাল্লাহ বলছেন, আল্লাহু আকবার কেন জোরে জোরে বললেন, কারণটা কি? আল্লাহর নবী আপনি একটু বলেন তো। আল্লাহর নবী তখন বলে, সাহাবীরা তোমরা জেনে নাও, আমি নবী যা দেখি তোমরা তো তা দেখতে পাও না। এই সাদ বিন মুআয এমন স্পেশাল একজন সাহাবী, যেই সাহাবীর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে গেছে। আল্লাহু আকবার। আসমানের দরজা আল্লাহ খুলে দিয়েছে। যে সাদ বিন মুআযের ইন্তেকালের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতা জমিনে তার জানাজার নামাজে পড়ার জন্য পাঠিয়ে দিয়েছেন। এত স্পেশাল সাহাবী, কিন্তু তাকে যখন কবরে রাখলাম, মাটি দিলাম, মাটি দেওয়ার পরে দেখলাম এই স্পেশাল সাহাবীকেও কবরের মাটি দুই দিক থেকে চাপা দেওয়ার জন্য এই সাহাবীর কাছে ধেয়ে আসতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই হাদিসটা যখন আমি পড়তেছিলাম, আমার পুরা শরীর থরথর থরথর করে ভয়ে কাঁপতেছিল। আহারে, সাদ বিন মুআযের এত স্পেশাল সাহাবী কবর দুই দিক থেকে চাপা দিতে আসে। এই দৃশ্যটা দেখে নবীজি আমার সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলতে থাকলেন। নবীর সঙ্গে সাহাবীরাও বলা শুরু করলো। নবীজির সুবহানাল্লাহ আল্লাহু আকবার শব্দের কারণে সাদ বিন মুআযের কবর যেটা চাপা দিতে এসেছিল, সেই মাটিটা আবার দুই দিকে সরে গেল। জোরে বলেন না আল্লাহু আকবার। মুহাদ্দিসগণ এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে হয়রান হয়ে গিয়েছেন। মুহাদ্দিসগণ বলছেন, এই সাদ বিন মুআযের কবরের মাটি দুই দিক থেকে চাপা দিতে এসেছিল। এত স্পেশাল সাহাবী, তারপরও কেন এসেছিল? কারণ হচ্ছে এই সাদ বিন মুআয আনসারী সাহাবী, সে দুনিয়াতে কিছু ছোট ছোট ভুল করেছিল, যেই ভুলগুলো থেকে তওবা করতে, যেই গুনাহগুলো থেকে তওবা করতে ভুলে গেছে, সগীরা গুনাহ, যেই ভুল সগীরা ছোট ছোট গুনাহগুলো থেকে তওবা করতে ভুলে গিয়েছে, যার কারণে এত স্পেশাল সাহাবী, যার মৃত্যুতে আরশ কেঁপে আসমানের দরজা খুলে গেছে। এরপরে জানা যায় ৭০,০০০ রহমতের ফেরেশতা আসছে, সেই সাহাবীকেও ছোট ভুল থেকে তওবা করতে ভুলে যাওয়ার কারণে যদি মাটি চাপা দিতে আসে, আমার আপনার অবস্থা কোন জায়গায়? প্রিয় ভাইরা, অতএব আমরা কেউ বেশি দিন বাঁচবো না। অতএব আমরা আজকে আসি, কালকে হয়তো বা বাঁচবো না, কালকেই তো মারা যেতে পারি। এই কবরের আযাব বড়ই ভয়ানক। এই কবরের আযাব থেকে বাঁচার জন্য স্লিপ আছে, স্লিপ পড়তে হবে। কবরের আযাব থেকে বাঁচার জন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাওয়ার দরকার। জোরে বলেন, আছে না নাই? প্রিয় ভাইরা, এই কবর আযাব থেকে বাঁচার জন্য আমরা একটা আমল করতে পারি। ছোট্ট একটা আমল আপনাদেরকে দিয়ে যাই। আমলটা হচ্ছে, প্রত্যহ ঘুমানোর আগে আমরা সূরা মুলক তেলাওয়াত করব বেশি বেশি ইনশাআল্লাহ। আমি আপনি যদি সূরা মুলকটা মুখস্থ করে নিতে পারি, নিয়মিত তেলাওয়াত করতে পারি, প্রত্যেকদিন ঘুমানোর আগে যদি তেলাওয়াত করতে পারি, তাহলে এই সূরা মুলক তেলাওয়াতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবরের আযাবটা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আর সূরা ইউসুফ তেলাওয়াত করে, সূরা ইউসুফের শিক্ষাটা যদি আমরা অধীনস্থ কর্মচারী চাকর বাকরদেরকে দিতে পারি, বা নিজের পরিবারের সবাইকে সূরা ইউসুফের শিক্ষাটা দিতে পারি, তাহলে ইউসুফের শিক্ষা দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মৃত্যু যন্ত্রণাটাকে কমায় দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। এখন প্রিয় ভাইরা, এই মাহফিলে আপনারা এসেছেন,
আপনাদের মসজিদের উদ্যোগে মাহফিল না, মসজিদের জন্য মসজিদের কাজ চলছে, আলহামদুলিল্লাহ অনেকে দিয়েছেন অনেক কিছু। এখন